অনেক সময় আগের কথা। এখনো সব জায়গায় আধুনিকতার ছোঁয়া লাগেনি। শহর থেকে গ্রামে আসার জন্য একটি মাত্র রাস্তা ছিল। সেই রাস্তা হলো এক গভীর ঘন জঙ্গল। এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণীর বসবাস। বাঘ, চিতা, হায়না, ভাল্লুকের মতো আরও অনেক ভয়ঙ্কর প্রাণী। জঙ্গলের ভিতর ঘন কালো অন্ধকার আর হিংস্র প্রাণীর ভয়ঙ্কর গর্জন। মানুষ এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে অনেক ভয় পায়। শোনা যায় যাওয়া আসার পথে অনেক মানুষের প্রাণ হারিয়েছে। কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তাদের। তাই লোকজন এখানে খুব সাবধানে যাওয়া আসা করত। একটু অসাবধান হলেই তাদের আর প্রাণে বেঁচে ফেরা হবে না। একদিন শহর থেকে গ্রামে আসার জন্য দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তারা দুইজন গল্প করতে করতে যাচ্ছিল। জঙ্গলের ভিতর এক নিস্তব্ধতা, ঠান্ডা এক পরিবেশ, চারিদিক স্তব্ধ। তারা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের গভীরে চলে এসেছে। হঠাৎ তারা এক ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। এক গর্জন বাতাসে ভেসে আসছে। তারা দুইজন ভয়ে কাঁপতে থাকে। তারা দুইজন ভয়ে ভয়ে বলতে থাকে, ভাই, এটা কিসের শব্দ রে? কত ভয়ঙ্কর! কিসের শব্দ এটা? আমি ঠিক বুঝতে পারছি না রে। কিসের শব্দ এটা? কিছুই বুঝতে পারছি না। রে, এটা যদি কোনো ভয়ঙ্কর প্রাণী হয়, আজ তো আমাদের আর প্রাণে রক্ষা নেই। হ্যাঁ রে, আজই মনে হয় শেষ দিন। আমাদের আর প্রাণ নিয়ে বাড়ি ফেরা হবে না। তখন ঝোপের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ভাল্লুক। ভাল্লুক ধীরে ধীরে তাদের দুজনের দিকে আসতে থাকে। তখন এক বন্ধু বলে ওঠে, আরে, এটা তো একটা ভাল্লুক। এবার কি হবে? ভাল্লুক তো আমাদের দিকেই আসছে। কি করবো রে? কোনো উপায় না পেয়ে দ্বিতীয় বন্ধু গাছে উঠে পড়ল। সে তার বন্ধুর দিকে তাকালোও না। আর প্রথম বন্ধু তার বন্ধুকে বলল, বন্ধু, কোথায় তুই? আমাকে বাঁচা। আমাকেও গাছে তুলে নে। আমাকে গাছে উঠতে সাহায্য কর। আমাকে বাঁচা, বাঁচা। দুঃখিত বন্ধু, আমি পারবো না। তোকে বাঁচাতে গিয়ে আমি নিজেই প্রাণ হারাবো। তোকে বাঁচাতে গিয়ে আমি আমার নিজের প্রাণ হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দিস। আমি আগে নিজের প্রাণ বাঁচাই।
তখন দ্বিতীয় বন্ধুটি তার বন্ধুর এমন স্বার্থপরতা দেখে ভেঙে পড়ল। দ্বিতীয় বন্ধুটি আর কোনো উপায় না পেয়ে তার নিঃশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে পড়ল, একদম মরা মানুষের মতো। তখন ভাল্লুকটি আসলো, এসে দ্বিতীয় বন্ধুর কাছে এসে তার ভয়ঙ্কর মাথাটিকে নিয়ে বারবার দ্বিতীয় বন্ধুর গন্ধ শুঁকতে লাগলো, কিন্তু কোনো প্রাণীর অস্তিত্ব পেল না। যেহেতু ভাল্লুক মরা প্রাণী খায় না, সেজন্য ভাল্লুক সেখান থেকে চলে যেতে লাগলো। দ্বিতীয় বন্ধুটি নিঃশ্বাস বন্ধ করেই রইল। ভাল্লুক চলে যেতেই প্রথম বন্ধু গাছ থেকে নেমে দ্বিতীয় বন্ধুর কাছে গেল। দ্বিতীয় বন্ধু মাটি থেকে উঠে দাঁড়ালো। প্রথম বন্ধু এসে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো, বন্ধু, ভাল্লুকটা তোর কানে কানে কি বললো রে? তোকে খেয়ে নিল না কেন? তোকে রেখে চলে গেল কেন? বিপদে বন্ধুর পরিচয়। বিপদের সময় প্রকৃত বন্ধু চেনা যায়। বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। ভাল্লুকটি আমার কানে কানে এসব কথাই বলল। ছোট্ট বন্ধুরা, আজ আমরা এই গল্প থেকে শিখলাম বিপদেই বন্ধুর পরিচয়। যারা বিপদে এগিয়ে আসে, সাহায্য করে, তারাই প্রকৃত বন্ধু।